বইটির নাম হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত এবং এই বইটি প্রভুপাদের যে সমস্ত লেখাগুলি আছে, লেখনীগুলি যেটি তিনি ভাব একটা পত্রিকা বেরোতো না, আরে পত্রিকার নাম কেন ভুলে যাচ্ছি, আরে পত্রিকাটা খুব পরিচিত, এখানে মনে হয় পত্রিকাটার নামটা থাকবে, হ্যাঁ, ব্যাক টু ঘরের পত্রিকায় অনেক কিছু প্রবন্ধ লিখেছিলেন। তো সেই প্রবন্ধগুলোরই এটি একটি সারসংক্ষেপ, মানে প্রভুপাদ যেসব প্রবন্ধগুলো লিখেছিলেন সেই সমস্ত প্রবন্ধগুলো এরকম ছোটো ছোটো বই আকারে প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত বই। এখানে প্রভুপাদের লেখা নিজস্ব সেই প্রবন্ধগুলো বাংলায় লেখা সেগুলো আছে কিন্তু। আর আমি এখানে প্রবন্ধগুলো একবার সূচিপত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু বিষয়ের উপর আছে, যেমন তত্ত্ব অনুসন্ধান, কলিযুগের একমাত্র যোগ্য নাম সংকীর্তন, আমি মেনগুলো বলছি, ভগবানকে জানা ও সেবা করার পন্থা, ভগবান কেন অবতরণ করেন, মদন মোহন। আচ্ছা, আমি এটাই আপনাকে পড়ে শোনাই 147 পৃষ্ঠায়, 147 পাতা, তাহলে একটুখানি আপনার আন্দাজ হবে যে বিষয়বস্তু কেমন। ঠিক আছে, বিষয়বস্তুগুলো আন্দাজ করতে পারবেন। 147, খুব ভালো কিন্তু বইটা, কারণ আমি এত সোজা ভাষায় সরল ভাষায় এর আগে কোনো বই দেখিনি ভগবানের ব্যাপারে। এখানে লিখে আছে, যখনই ধর্মের জ্ঞানী হয়ে ধর্মের অভ্যুত্থান হয়, হে ভারত, তখন আমি প্রকাশিত হই। প্রভুপাদ বলছেন, এটি ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে যে ধর্মের কথা বলা হয়েছে তা কোনো বিশেষ ধরনের বিশ্বাস নয়। বিশ্বাস বহু রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সার্বজনীন ধর্ম একটি। আপনি এক ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারেন, আমি অন্য ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারি, আর অন্য কেউ আরেক ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারে। এবং সকলেরই বিশ্বাস যদি সমানভাবে সন্তোষজনক হতো, তাহলে শ্রীকৃষ্ণকে এই পৃথিবীতে অবতরণ করতে হতো না। যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভক্তদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদের দণ্ডদান করার জন্য ভগবান এই ধরাধামে অবতরণ করেন। আজ থেকে প্রায় 5,000 বছর আগে এই উদ্দেশ্যে অবতীর্ণ হয়ে ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে ভগবদ্গীতার বাণী শুনিয়েছিলেন, যাতে প্রতিটি বদ্ধজীবী তার সুযোগ গ্রহণ করতে পারে এবং যথার্থ ধর্মের পথ অবলম্বন করে ভগবদ্ ধামে ফিরে দিব্য নিত্য আনন্দের স্বাদ আস্বাদন করতে পারে। এখানে আমি একটা জিনিস দেখি, অনেকে বলেন, আমার কাছে আপনার ধর্ম পছন্দ নাও হতে পারে এবং আপনার কাছে আমার ধর্মও পছন্দ নাও হতে পারে, তবে সকলের ধর্মই ঠিক। কিন্তু সকলের ধর্ম বিশ্বাসী যদি ঠিক হতো, তাহলে শ্রীকৃষ্ণকে এখানে অধর্মের বিনাশ করতে আসতে হচ্ছে কেন? সেই কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ধর্ম যদি আমাদের পছন্দ বা মতামতের ওপর নির্ভরশীল হতো, তাহলে অধর্মের কোনো প্রশ্নই ওঠে না। যেমন কিছু মানুষ মনে করে যে তাদের ধর্মে পশু হত্যার অনুমোদন করা হয়েছে, আর অন্য কেউ মনে করতে পারে যে পশু হত্যা করাটা অধর্ম। তাহলে কে ভুল আর কে ঠিক, তা শ্রীকৃষ্ণই কেবল স্থির করতে পারেন। সুতরাং ধর্ম তৈরি করা যায় না। এটি এমন কোনো জিনিস নয় যা বাড়িতে বসে জল্পনা কল্পনা করে তৈরি করা যায় অথবা সভা সমিতির মাধ্যমে অনুমোদন করা যায়। পৃথিবীর বহু দেশে, এমনকি ভারতেও সরকারের সভায় যখন কোনো আইন অনুমোদন করা হয়, তখন তাকে ধর্ম বা অনুশাসন বলে স্বীকার করা হয়। তবে শ্রীকৃষ্ণ সেই রকম ধর্মের কথা বলছেন না। না, যে কথা শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, অর্থাৎ ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। রাষ্ট্রের সরকার আইন প্রণয়ন করে, বাড়িতে বসে কেউ আইন তৈরি করতে পারে না, সেটা কখনোই সম্ভব নয়। যেমন কোনো দেশের আইন হচ্ছে রাস্তার বাদিক দিয়ে গাড়ি চালানো এবং অন্য কোনো দেশের আইন হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালানো। এখন কে ভুল আর কে ঠিক, বাদিক দিয়ে গাড়ি চালাতে হবে না ডান দিক দিয়ে? তারা উভয়ে ঠিক, তবে সেটি নির্ভর করছে কোন সরকারের তত্ত্বাবধানে তারা রয়েছে তার ওপর। সরকার যদি বলে ডান দিক দিয়ে গাড়ি চালাতে হবে, তাহলে সেটিই ঠিক এবং আমাদের সেটি মেনে নিতে হবে। আর সরকার যদি বলে রাস্তার বাদিক দিয়ে গাড়ি চালাতে হবে, তাহলে সেটিই ঠিক। আমরা বলতে পারি না আমাদের দেশে আমরা বাদিক দিয়ে গাড়ি চালাই, সুতরাং আমরা এখন ডান দিক দিয়ে চালাবো কেন? না, সেই তর্ক খাটবে না। তেমনি ভগবান যা বলেন সেটি হচ্ছে ধর্ম এবং সেটি আমাদের স্বীকার করতেই হবে। তার পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। অর্থাৎ ধর্মের যখন গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভক্তদের রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই। এটি ঠিক সরকারের আইন অমান্যকারীদের দণ্ডদান করার মতো এবং আইন মেনে চলে যে নাগরিক তাদের রক্ষা করার মতো। এই দুটি হচ্ছে সরকারের মুখ্য কর্তব্য। আর এই ধারণাটি আসছে কোথা থেকে? পরম সরকার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ধর্ম কথাটির অর্থ হচ্ছে স্বাভাবিক বৃত্তি। যেমন চিনি মিষ্টি, তাই চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা। লঙ্কা ঝাল, তাই লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল। চিনি যদি ঝাল হয় অথবা লঙ্কা যদি মিষ্টি হয়, তাহলে সেটি অধর্ম। জীবের ধর্ম অথবা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে শরণাগত হওয়া। আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে আমরা সকলেই কারো না কারো অথবা কোনো না কোনো কিছু শরণাগত। তা সে পত্নী হতে পারে, পরিবার হতে পারে, সমাজ হতে পারে, জাতি হতে পারে, রাজনৈতিক দল হতে পারে।
যেখানেই আমরা যাই সেখানেই দেখতে পাই যে জীবের স্বাভাবিক প্রবণতা হচ্ছে শরণাগত হওয়া। সেটি না করে সে থাকতে পারে না। মস্কোতে প্রফেসর কটরভস্কির সঙ্গে আলোচনার সময় আমি তাকে বলেছিলাম, আপনাদের কমিউনিস্ট দর্শন রয়েছে এবং আমাদের ভগবত দর্শন রয়েছে, কিন্তু আমরা উভয়ই এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বশ্যতা স্বীকার করেছি। আপনি মার্কস এবং লেনিনের বশ্যতা স্বীকার করেছেন, আর আমি শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করেছি। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং সকলকেই কারো না কারো বশ্যতা স্বীকার করতে হয়। কেউ যদি যোগ্য ব্যক্তিটির বশ্যতা স্বীকার করেন তাহলে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কিন্তু কেউ যদি অযোগ্য ব্যক্তির বশ্যতা স্বীকার করেন তাহলে তাকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, যোগ্য ব্যক্তিটি কে? শ্রীচৈতন্য মহাপ্রভুর কথায় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, অর্থাৎ আমরা সকলেই হচ্ছি কৃষ্ণের নিত্য সেবক। তাই আমাদের কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া বা বশ্যতা স্বীকার করা। দুর্ভাগ্যবশত যদিও আমরা সকলেই কারো না কারোর বশ্যতা স্বীকার করছি, কিন্তু আমরা শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করছি না। সেটিই রোগ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই রোগ নিরাময়ের চেষ্টা করছে। মানুষ যখন শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করে না, তখন তারা কত রকমের ভগবান তৈরি করে, তারা কত রকমের পাষণ্ডীর বশ্যতা স্বীকার করে। সেটিই হচ্ছে অধর্ম। ধর্ম মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করা। কিন্তু শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার না করে যদি কেউ কুকুর, বিড়াল ইত্যাদির বশ্যতা স্বীকার করা হয়, তাহলে সেটি অধর্ম, এবং সংশোধন করার জন্যই শ্রীকৃষ্ণ আজ থেকে 5,000 বছর আগে ধরাধামে অবতরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ তথাকথিত হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আসেননি। শুদ্ধ ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এখন আমরা জানি না কার শরণাগত হওয়া উচিত, সেটি হচ্ছে সমস্যা। এবং যেহেতু এই শরণাগতির প্রবণতা বিপথে পরিচালিত হচ্ছে, তাই সারা পৃথিবী জুড়ে আজ দুর্দশা দেখা দিয়েছে। আমরা এক বস্তু থেকে আরেক বস্তু শরণাগত হচ্ছি। কংগ্রেস পার্টির দরকার নেই, এখন কমিউনিস্ট পার্টি চাই। এই দল ওই দল, এইভাবে দল পরিবর্তন করে কী লাভ? এই দলের শরণাগত হন বা ওই দলের, আপনি শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনি শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছেন ততক্ষণ আপনি শান্তি পাবেন না। সেটিই হচ্ছে বক্তব্য। বাঘের মুখ থেকে রক্ষা পেয়ে কুমিরের মুখে গিয়ে পড়লে সেটি কি রক্ষা পাওয়া হলো? তাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব রকমের অর্থহীন কার্যকলাপ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে রক্ষা করব, ভয় করো না। এটি হচ্ছে যথার্থ ধর্ম। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, বৈ পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে, অর্থাৎ সর্বোত্তম ধর্ম হচ্ছে অধক্ষজ, ভগবানের শরণাগত হওয়া। অধক্ষজ কথাটির অর্থ হচ্ছে পরম চিন্ময়, অর্থাৎ শ্রীকৃষ্ণ। তারপর শ্রীমদ্ ভাগবতে আরও বলা হয়েছে যে সেই শরণাগতি বা ভক্তি যেন অবশ্যই অহেতুকী এবং অপ্রতিহতা হয়। অহেতুকী মানে হচ্ছে কোনো রকম ব্যক্তিগত উদ্দেশ্য রহিত। আমাদের মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ যদি আমাকে এই জিনিসগুলি দেন তাহলে আমি তার বশ্যতা স্বীকার করব। না, আমাদের ভক্তি যেন অহেতুকী হয়, এবং তারপর অপ্রতিহতা, আমাদের ভক্তি যেন অপ্রতিহত হয়, কোনো কিছু যেন তাকে প্রতিহত করতে না পারে। আমরা যদি সত্যি সত্যি শ্রীকৃষ্ণের শরণাগত হতে চাই, তাহলে কোনো কিছুই তাতে বাধা দিতে পারে না। সর্ব অবস্থাতেই তা সম্পাদন করা যায়। পুরোটা আমি পড়লাম না, কারণ অনেকটাই বড়। আমি এই কারণে এটা পাঠ করলাম যে আপনাদের যদি বইটাকে আমি বিষয়বস্তু বলতে চাই, তাহলে এই বিষয়বস্তুটা যদি আমি পড়ে শোনাই তাহলে আপনাদের পক্ষে বোঝার সুবিধা হবে। যেমন আপনারা কোনো দোকানে যখন যান তখন প্রথমে কী করেন? বইয়ের পৃষ্ঠাটা দেখেন, তারপরে তার পেছনটা দেখেন, তারপরে তার ভেতরটা খুলে তার পাবলিশার দেখেন, এই দেখেন সেই দেখেন, এবং তারপরে তার প্রিন্টিং করার পর সোজা চলে যান হচ্ছে তার সূচিপত্রে। সূচিপত্র তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে তার কী করেন, কিছুটা পড়ে দেখেন যে কী আছে। সেই কারণে পাঠটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি আমি পাঠ করি এবং আপনি সেটা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বইটার বিষয়বস্তু কী এবং এটি কেনা আপনার জন্য সত্যি গুরুত্বপূর্ণ হবে কিনা। যদিও সবার উচিত বাড়িতে একটা শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত এই দুটি অবশ্যই রাখা, তারপরে চৈতন্য চরিতামৃত। এবং সেই বিষয়গুলোতে যদি বুঝতে অসুবিধা হয়, যদিও সেটা হওয়ার কথা না, কারণ প্রভুপাদের সরল ভাষ্যর দ্বারা সেগুলি অত্যন্ত সুন্দরভাবে রচনা করা হয়েছে, কিন্তু তবুও যদি কারোর বুঝতে আরও একটু অসুবিধা হয় তাহলে সে কিন্তু প্রভুপাদের লেখা এই সমস্ত বইগুলো অবশ্যই পাঠ করতে পারে। আপনাদের পাঠ করে আমি দেখালাম কীভাবে সহজ সরল ভাষায় বইটিকে, প্রাঞ্জল ভাষায় বইটিকে রচনা করা হয়েছে। বইটি আপনি অবশ্যই মায়াপুরের ইস্কন থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি এটি অনলাইনেও সংগ্রহ করতে পারেন। বইটির দাম খুব বেশি হয় না, আমি এখন ভুলে গেছি দামটা, তবে আমার মনে হয় এটা 50 থেকে 60 টাকার মধ্যেই হয়তো দামটা হতে পারে। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা আছে
195টি। যদি আপনি জীবনী অংশটি বাদ দেন তাহলে পাঠযোগ্য পৃষ্ঠা সংখ্যা 191টি। বইটি খুব ভালো এবং খুব সুন্দরভাবে রচনা করা হয়েছে এবং সহজ সরল ভাষায় যে কোনো ভাষাভাষী মানুষের কাছে গ্রহণযোগ্য। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। চ্যানেলে দেখুন আরও অনেক ভিডিও আছে।